আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। 2 বছরের যুদ্ধে বিপুল ব্যয়, ইসরায়েলের রাষ্ট্রীয় কোষাগার শূন্য। নবনির্বাচিত মেয়র মামদানি হামাসের সমর্থক, ইহুদিদের ইসরায়েলে চলে যাওয়ার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর। গত 2 দশকে 30 লাখ মুসলিমকে শহীদ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, বিস্ফোরক তথ্য দিল ইয়েমেনের হুথি যোদ্ধারা। নিউ ইয়র্কে ইসলামোফোবিয়ার কোনো স্থান নেই, জয়ের পর প্রথম ভাষণে নবনির্বাচিত মেয়র মামদানির হুঙ্কার। পুতিনের নির্দেশে শব্দের চেয়ে 3 গুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া। শক্তি বাড়াচ্ছে হিজবুল্লাহ, সতর্ক করল ইসরায়েল। নাইজেরিয়ায় হামলা চালাতে চান ট্রাম্প, হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানে নাইজেরীয় মুসলিম খ্রিস্টানরা। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত খবর। 2 বছরের যুদ্ধে বিপুল ব্যয়, ইসরায়েলের রাষ্ট্রীয় কোষাগার শূন্য। গত 2 বছরে ইসরায়েলের যুদ্ধ ব্যয় দাঁড়িয়েছে $76.3 বিলিয়ন, জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার ইসরায়েলি সম্প্রচার সংস্থা জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রতিরক্ষা খাতকে রিজার্ভ বাহিনীর দায়িত্বহীন ব্যবস্থাপনার অভিযোগে অভিযুক্ত করেছেন। ফলে রিজার্ভ সৈন্যদের ভাতা বাবদ কয়েক বিলিয়ন অর্থ অপচয় হয়েছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেন, আগামী বছরগুলোতে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে প্রতিরক্ষা বাজেট বাড়ানো জরুরি। যুদ্ধ ব্যয়ের হিসাব কোন কোন সংঘাতকে অন্তর্ভুক্ত করেছে তা বিস্তারিত জানায়নি রিপোর্টটি। তবে ধারণা করা হচ্ছে, গত 2 বছরে গাজা, লেবানন ও ইরানে ইসরায়েলের সামরিক অভিযানগুলোই এই ব্যয়ের অন্তর্ভুক্ত। 2024 সালের 10 অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির মাধ্যমে গাজা যুদ্ধের অবসান ঘটে। এতে 68,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয় এবং 1,70,000-এর বেশি আহত হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অন্যদিকে লেবাননে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি বিমান হামলায় 4,000-এরও বেশি মানুষ নিহত এবং প্রায় 17,000 আহত হয়। 2024 সালের সেপ্টেম্বরে যুদ্ধ তীব্র আকার ধারণ করে এবং 2 মাস পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়, সূত্র জানিয়েছে শাফাক নিউজ। নবনির্বাচিত মেয়র মামদানি হামাসের সমর্থক, ইহুদিদের ইসরায়েলে চলে যাওয়ার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হওয়া জোহরান মামদানিকে হামাসের সমর্থক বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। তিনি মামদানির সমালোচনা করেছেন এবং তার এই জয়ের পর নিউ ইয়র্ক শহরে ইহুদিদের ইসরায়েলে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন, খবর জানায় এএফপি। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয় পেয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। এর মাধ্যমে প্রথম মুসলিম মেয়র পেয়েছেন নিউ ইয়র্কবাসী। এই নির্বাচনে গত 60 বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন মামদানি। ফলে পপুলার ভোটের সংখ্যায় তিনি 6 দশকের রেকর্ড ভেঙেছেন। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে 91% ভোট গণনা শেষে দেখা গেছে মামদানি পেয়েছেন 10 লাখেরও বেশি ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো পেয়েছে প্রায় 8,50,000 ভোট। রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া পেয়েছেন 1,46,137 ভোট, অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় 1.5 লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মামদানি। ইহুদি সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতে কাজ করছেন আমিচাই চিকলি। তিনি সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেন, যে শহরটি একসময় বিশ্বব্যাপী স্বাধীনতার প্রতীক হিসেবে দাঁড়িয়েছিল, তারা এর চাবি একজন হামাস সমর্থকের হাতে তুলে দিয়েছে। তিনি আরো বলেন, মামদানির দৃষ্টিভঙ্গি জিহাদি ধর্মান্ধদের দৃষ্টিভঙ্গি থেকে খুব বেশি দূরে নয়, যারা 25 বছর আগে 3,000 লোককে হত্যা করেছে। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে আল কায়দার হামলার কথা উল্লেখ করে তিনি এসব কথা বলেন। অন্যদিকে 34 বছর বয়সী মামদানি নিউ ইয়র্ককে আরো সাশ্রয়ী করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি তার নির্বাচনী প্রচারণায় ইহুদি বিদ্বেষের এবং তার উপর যে ইসলামোফোবিয়ার প্রভাব পড়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন। মামদানি ফিলিস্তিনিদের প্রতি জোরালো সমর্থন জানিয়ে আসছেন। তিনি ইসরায়েলকে বর্ণবাদী শাসন ব্যবস্থা বলে অভিহিত করেন এবং গাজা যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করেন। ফলে ইহুদি সম্প্রদায়ের কিছু লোকের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছেন মামদানি।
বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিগত 2 দশকে প্রায় 30 লাখ নিরপরাধ মুসলিমকে শহীদ করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্ররা। এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ইয়েমেনের হুথি আন্দোলনের নেতা আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি। এই শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। এই শহীদ স্মরণ অনুষ্ঠানে পুরো 1 সপ্তাহ ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। আব্দুল মালিক হুথি বলেন, এই হত্যাযজ্ঞ মূলত মুসলিম জনগণের দুর্বল অবস্থার সুযোগ নিয়ে চালানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যায়, সেই জাতি গর্বিত থাকে এবং বিপদ প্রতিহত করতে সক্ষম। শাহাদাত হলো ধ্বংস ও অপমান থেকে রক্ষা করার শক্তিশালী প্রাচীর। তিনি আরো বলেন, ইসলামী উম্মার ইতিহাসে ঔপনিবেশিক আমল এবং বর্তমান পর্যন্ত বহু বড় বিপর্যয় ঘটেছে। তিনি উল্লেখ করেন, আমেরিকানরা স্বীকার করেছে যে গত 2 দশকে তারা প্রায় 30 লাখ মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই মুসলিম জনগণ। এসব হত্যাকাণ্ড তাদের স্বার্থসিদ্ধির জন্য করা হয়েছে। আব্দুল মালিক হুথি বলেন, শত্রুরা মানুষকে ক্ষুধার্ত রেখে ও অস্ত্রের মুখে গাজায় জিম্মি করার চেষ্টা করেছে, কিন্তু তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল মুসলিম জাতিগুলোকে দাসে পরিণত করতে মানসিকভাবে বিভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা অন্যান্য দেশ দখল করেছে কেবল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। তিনি জোর দিয়ে বলেন, এই অত্যাচারী শক্তিগুলোর মধ্যে কোনো দয়া মায়া নেই। নিজেদের লক্ষ্য অর্জনের জন্য তারা যে কোনো অপরাধ করতে দ্বিধা বোধ করে না। নিউ ইয়র্কে ইসলামোফোবিয়ার কোনো স্থান নেই, জয়ের পর প্রথম ভাষণে নবনির্বাচিত মেয়র মামদানি। আমেরিকার নিউ ইয়র্কের 100 বছরের ইতিহাসে সবচেয়ে তরুণ এবং প্রথম মুসলিম মেয়র হিসেবে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী সোহরান মামদানি। তিনি গুরুত্বপূর্ণ এই মার্কিন সিটির 111তম মেয়র হিসেবে নির্বাচিত হলেন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন মামদানি। নিউ ইয়র্কবাসী তরুণ বামপন্থী জোহরান মামদানিকে তাদের পরবর্তী মেয়র নির্বাচিত করার পাশাপাশি ডেমোক্র্যাটরা 2টি গুরুত্বপূর্ণ রাজ্যের গভর্নর পদেও জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে মার্কিন ভোটাররা 2026 সালে মধ্যবর্তী নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে একটি আগাম সতর্কীকরণ বার্তাই পাঠিয়েছেন। জয়ের পর তার প্রথম জনসভায় মামদানি বলেছেন, নিউ ইয়র্কে ইসলামোফোবিয়ার কোনো স্থান নেই। নিউ ইয়র্কবাসী আমাকে পরিবর্তনের জন্য ম্যান্ডেট এবং একটি নতুন ধরনের রাজনীতির জন্য ম্যান্ডেট প্রদান করেছেন। মামদানি বলেন, আমার বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক রাজবংশের পতন ঘটিয়েছি। আমি পরাজিত প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোকে ব্যক্তিগতভাবে শুভকামনা জানাই। নিউ ইয়র্কের নতুন প্রজন্মকে ধন্যবাদ। আমরা তোমাদের জন্য লড়াই করব, কারণ আমরা তোমাদেরই। নিউ ইয়র্ক শহর এই মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছে। আমরা এতদিন ধরে আমাদের নিঃশ্বাস আটকে রেখেছিলাম। পুতিনের নির্দেশে শব্দের চেয়ে 3 গুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া। রাশিয়া নতুন প্রজন্মের পরমাণু চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে 3 গুণেরও বেশি হবে এবং ভবিষ্যতে তা হাইপারসনিক পর্যায়েও পৌঁছাতে পারবে। মঙ্গলবার মস্কোতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন বলেন, নতুন প্রজন্মের পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে 3 গুণেরও বেশি হবে। ভবিষ্যতে তা হাইপারসনিক গতিতেও পৌঁছাবে। ক্রেমলিন আয়োজিত এই অনুষ্ঠানে পুতিন রাশিয়ার পরমাণু চালিত বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র ও পানির নিচে ব্যবহারের জন্য পোসাইডন নামের অস্ত্র তৈরির সাথে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন। তিনি আরো জানান, রাশিয়া এখন এমন এক নতুন প্রজন্মের অস্ত্র তৈরি করেছে যেগুলো বুরভেসনিক ও পোসাইডনের মতো একই ধরনের শক্তি ইউনিটের উপর ভিত্তি করে তৈরি হয়। পুতিন বলেন, বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র তৈরি রাশিয়ার মানুষের জন্য ঐতিহাসিক অর্জন, যা আগামী কয়েক দশকে দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে। তিনি দাবি করেন, গত 21শে অক্টোবর বুরভেসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় পরীক্ষাস্থলের কাছাকাছি ন্যাটোর একটি যুদ্ধজাহাজ উপস্থিত ছিল, কিন্তু মস্কো তাদের কার্যক্রমে কোনো বাধা দেয়নি। পুতিন আরো বলেন, পোসাইডন প্রকল্প বুরেভেসনিক তৈরি কাজের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। উভয় প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি অনন্য এবং একে অপরের পরিপূরক। তার দাবি, এই 2টি অস্ত্র তৈরিতে ব্যবহৃত দেশীয় প্রযুক্তি শুধু প্রতিরক্ষা খাতে নয়, বেসামরিক খাতেও নতুন দিগন্ত উন্মোচন করবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো কোনো দেশের জন্য হুমকি নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো রাশিয়াও তার পারমাণবিক সক্ষমতা আধুনিক করছে। তিনি আরও বলেন, এবছর আমরা সার্মাত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেমকে যুদ্ধ পরীক্ষায় ব্যবহার করব এবং আগামী বছর এটি পূর্ণাঙ্গ যুদ্ধ অবস্থানে মোতায়েন করা হবে। এর আগে গত মাসে সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে পুতিন জানান, বুরভেসনিকের গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। সে সময় রুশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানান, ক্ষেপণাস্ত্রটি প্রায় 15 ঘন্টা উড়ে 14,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, সূত্র জানায় আনাদোলু এজেন্সি। শক্তি বাড়াচ্ছে হিজবুল্লাহ, সতর্ক করল ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান আরও জোরদার করা হবে বলে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবানন থেকে তাদের সরানোর জন্য লেবানন সরকারের প্রতি দাবি জানিয়েছে দখলদার দেশটি। রোববার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাতস এক বিবৃতিতে বলেন, হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে আর লেবাননের প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে দেরি করছেন। তিনি হুঁশিয়ারি করেন যে উত্তরাঞ্চলের বাসিন্দাদের ওপর কোনো হুমকি সহ্য করা হবে না এবং হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ অব্যাহত থাকবে, যা আরও তীব্র হবে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে। এই সতর্কবার্তা এমন সময় এলো যখন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নাবাতিয়ে জেলায় ইসরায়েলি বিমান হামলায় 4 জন নিহত হয়েছেন। স্থানীয়দের মতে একটি গাড়িতে গাইডেড মিসাইল নিক্ষেপ করা হয়েছিল। ইসরায়েল অবশ্য স্বীকার করেছে এই হামলায় নিহত ব্যক্তি ছিলেন হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর এক সদস্য। তিনি অস্ত্র পরিবহন ও অবকাঠামো পুনর্গঠনের সাথে যুক্ত ছিলেন। 2024 সালের নভেম্বর মাসে লেবাননের এই গোষ্ঠীর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননের 5টি এলাকায় তাদের সেনা মোতায়েন রেখেছে এবং নিয়মিতভাবে হামলা চালাচ্ছে। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সীমান্তে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় হাজারো লেবানিজ পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালাতে বাধ্য হয়েছিল। নাইজেরিয়ায় হামলা চালাতে চান ট্রাম্প, হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানে নাইজেরীয় মুসলিম খ্রিস্টানরা। নাইজেরিয়ার মুসলিম ও খ্রিস্টান নাগরিকরা একে অপরের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের উপর জোর দিয়ে দেশটির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, নাইজেরিয়ার সামরিক হস্তক্ষেপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিরুদ্ধে দেশটির মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে নাইজেরিয়ার সব নাগরিক বলেছেন, দেশটিতে সংঘাতের মূল কারণ ধর্ম নয়, বরং ভূমি ব্যবস্থাপনায় দুর্বলতা, দারিদ্র্য এবং সরকারি প্রতিষ্ঠানের অকার্যকারিতা। এই সমস্যার শিকার হচ্ছেন মুসলিম ও খ্রিস্টান উভয়ই। আফ্রিকার জনবহুলতম দেশ নাইজেরিয়া প্রায় সমানভাবে 2টি অঞ্চলে বিভক্ত। দক্ষিণাঞ্চল খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এবং উত্তরাঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। প্লাটো অঙ্গরাজ্য এবং মধ্য বেল্ট নামে পরিচিত অঞ্চলে জমি ও সম্পদের মালিকানা নিয়ে মূলত খ্রিস্টান কৃষক এবং মুসলিম রাখালদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এসব সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে এবং বহু গ্রাম ধ্বংস হয়েছে। গত সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে এবং এর প্রতিক্রিয়ায় তিনি সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা প্রস্তুত করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা সৈন্য পাঠাতে পারি বা বিমান হামলা চালাতে পারি, বিভিন্ন প্রকল্প বিবেচনা করছি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু বলেছেন, ধর্মীয় সহাবস্থান আমাদের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এরই সাথে শেষ করব আজকের জাগো টিভি সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 2 বছরের যুদ্ধে বিপুল ব্যয়, ইসরায়েলের রাষ্ট্রীয় কোষাগার শূন্য। নবনির্বাচিত মেয়র মামদানি হামাসের সমর্থক, ইহুদিদের ইসরায়েলে চলে যাওয়ার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর। গত 2 দশকে 30 লাখ মুসলিমকে শহীদ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, বিস্ফোরক তথ্য দিল ইয়েমেনের হুথি যোদ্ধারা। নিউ ইয়র্কে ইসলামোফোবিয়ার কোনো স্থান নেই, জয়ের পর প্রথম ভাষণে নবনির্বাচিত মেয়র মামদানির হুঙ্কার। পুতিনের নির্দেশে শব্দের চেয়ে 3 গুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া। শক্তি বাড়াচ্ছে হিজবুল্লাহ, সতর্ক করল ইসরায়েল।
নাইজেরিয়ায় হামলা চালাতে চান ট্রাম্প, হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানে নাইজেরীয় মুসলিম খ্রিস্টানরা। এই ছিল আজকের আয়োজনে। এতক্ষণ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।